হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে আমার ব্লগটা শুরু করছি আমি ভাত রান্না করব তখন থেকে। আসলে সকাল থেকে আমি টাইম পাইনি, তাই রান্না বসাবো। তখন থেকে সকালের কাজ টাজ করে এলাম, সব বাসন টাসন ধুয়ে একবারে পরিষ্কার হয়ে স্নান করে পুজো দিয়ে রান্না চাপালাম। দেখতে পেলে তোমরা সবাই। দিয়ে এই যে চুল টুলগুলো একটু মুছে নেই। চুলটা আমি ইচ্ছা করেই খুলিনি, গরম লাগে তো, দিয়ে তার জন্য একটু পরে খুলবো বলে খুলিনি। এবার একটু ফ্যানের হাওয়ায় বসে তরকারিগুলো কেটে কুটে নিব, দিয়ে আবার ভাতে রান্না করব সবটুকু। তো তোমরা দেখতে পাচ্ছ চুলটা একটু ঝেড়ে নিলাম, দিয়ে এবার রান্না বান্নার কাজ করবো গা। ভাই আছে, বাবা আছে, বোন তো শ্বশুরবাড়িতে। আমি একাই সব কাজগুলি করি, তার জন্য আরও দেরি হলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চুলটুল মুছে নিলাম, দিয়ে গামছাটা একটু মেরে দিলাম। এখানে রোদ নেই আজকে, একটুকুও মেঘলা মেঘলা দিন। কী করবো, কাজকর্ম তো করতেই হবে। রোদ নাই তো কী হয়েছে, তবে প্রচণ্ড গরম, তাই চুলটা একটু বেঁধে নিলাম। এবার রান্নাবান্নার কাজ করব। এখন বাড়িতে ভাই আর আমি আছি। রান্না করব ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, কেঁদুরি ভাজা আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। এগুলোই করব আজকে রান্না। দেখি বুনি আসার কথা আছে, আসবে কিনা জানি না। দেখতেই পাচ্ছ ডিমগুলো সিদ্ধ করে নিলাম, দিয়ে পেঁয়াজগুলো ফেলে নিলাম আলু সিদ্ধ মাখাবো বলে। লবণ আর আলু সিদ্ধ এগুলো ভাত থেকে আমি তুলে রেখেছি, আগে ভাতে দিয়েছিলাম আলুটা সিদ্ধ করতে, তুলে নিলাম। এই আলু সিদ্ধটা আমার দারুণ লাগে। কেঁদুরিটা একটু কড়া করে ভেজেছি, আর এই যে টমেটো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা করবো। এবার তরকারিটা রান্না করে নিয়ে আবার খাওয়া দাওয়া করে ভাই বোনে, বাবা এখন বাড়িতে নেই, বাবা মাঠে গেছে। আমার বাবা চাষ করে, আমাদের এখন চাষে হচ্ছে তিল। এই বাবা আসবে, এসে স্নান টান করবে, দিয়ে আমরা তিনজনে দেখতে পাচ্ছি খেতে বসে গেছি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, কেঁদুরি ভাজা, সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। আমার আবার আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে খেতে হেভি লাগে, আমার খুব পছন্দ। আলু সেদ্ধ, ডাল, তারপরে কেঁদুরি ভাজাটাও আবার ভালো লাগে। খাওয়া দাওয়া করে আবার বাসন টাসন ধুয়ে নিয়ে বুনিরা বিকেলে আসার কথা আছে, আসবে কিনা জানি না। দেখি আসে তো ভালোই হবে। দুই বোনে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো আমার বুনি অনেক দিন হলো ষষ্ঠীতে চলে গেছে বাড়ি, দিয়েও এখন আসার কথা আছে। আসবে কিনা জানি না, দেখা যাক আসে কিনা। দেখতে থাকো আমার ভিডিও, তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করো, আবার খারাপ লাগলেও কমেন্ট করো। আসলে আমি প্রথম এই ভিডিওগুলো বানাচ্ছি, আগে কখনো বানাইনি, প্রথম চেষ্টা করছি। তোমরা একটু সাহায্য না করলে অবশ্যই পারবো না, সাপোর্ট করো শুদ্ধ। তো দেখতেই পাচ্ছ বুনি চলে এসছে, যে বুনি সিঙ্গাড়া মিষ্টি সব এনেছে। বোনের বড় এসেছিলো, বরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, ও খুব ঠান্ডা লেগেছে, দিয়ে ম্যাগি খেয়ে চলে গেল, ডিউটি আছে তার জন্য। দেখতে পাচ্ছ বুনি হাই করলো, এটা আমার বুনি, এটা আমার ভাই, এটা আমি। আর আমার পা এরকম করে বসার কারণ হচ্ছে আমি আগনাতে উঠোনে পড়ে গেছিলাম, দিয়ে পা ভাঁজ করে আর বসতে পারছি না। যাই হোক, এখন ওষুধ খাচ্ছি, এখন আস্তে আস্তে ভালো হয়ে যাবে, অনেকটা কমে গেছে আমার পাটা। দিয়ে দেখতে পাচ্ছ আমি মিষ্টি খাচ্ছি, আর বুনিয়ে যে মুড়ি আর সিঙ্গাড়া দেখাচ্ছে, আমিও খাবো। আমি আগে মিষ্টিটা কালো মিষ্টি এনেছে, আর সাদা রসগোল্লা এনেছে, ওটা আগে খেয়ে নেই, দিয়ে তখন এই মুড়িটা খাবো। এটাও তোমাদের মনে হতে পারে যে দুই বোনে খাচ্ছে, ভাইকে দিচ্ছে না। ভাই কিন্তু খাবে না, ভাইয়ের